আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, বিকাশ অ্যাকাউন্টের মূল মালিক যিনি, ওনার তথ্য হয়তো আপনার কাছে নাই, কিন্তু হয়তো আপনার ঘরের কারো এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা করেছেন, আপনি সঠিক বলতে পারতেছেন না তার এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট। আপনি যদি এতদিন এই বিষয়টা নিয়ে চিন্তা থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা দেখার পর আশা করি আপনার আপনার টেনশন থাকবে না, আপনার টেনশন আমি দূর করে দেবো। অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। আর বিকাশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমরা মূল ভিডিওতে চলে যাবে। এই মুহূর্তে আপনারা কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে মূল মালিক বের করে দেবেন। সেটা দেখতে হলে আপনাকে প্রথমেই আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ যে বাটন দেখছেন, এখানে আপনি লিখবেন জাস্ট জাস্ট লিখলে লিখলে এখানে আপনার সামনে এইরকম একটা অ্যাপস শুরু করবে। এই অ্যাপসটা জাস্ট পে, ভালো করে দেখে নেন। জাস্ট পে আপনার এখানে হয়তো এখানে ইনস্টল দেখাবে, আমি যেটা আগে ইনস্টল করে রেখেছি সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আমি এখানে ওপেন দিয়ে দেবো। ওপেন দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যদি আগে রেজিস্ট্রেশন করে ফেলছি, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। এখানে আপনি যখন লগ ইন করে চলে আসবেন, এই মেনুতে চলে আসবেন। মেনুতে আসার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাড নিউ মেম্বার প্লাস, যে একটা রেড চিহ্ন দেখছেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি চলে যাবেন আদার্সে চলে যাওয়ার পরে এখানে দেবেন সিলেক্ট। এখানে আপনি দিয়ে দেবেন বিকাশ। তারপরে এখানে আপনি যে নাম্বারের এনআইডি দিয়ে যে নাম্বারটা আপনার মালিক খুঁজতে যাচ্ছে, কোন এনআইডি দিয়ে করা, সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। যেহেতু আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ভেরিফাই দেওয়ার পরে এখানে রিলেটিভশিপ চাইবে। আপনার যে লোকের যে নাম্বারটা আপনি দিচ্ছেন এখানে নিয়ে আপনার কি ফ্রেন্ডস ফ্যামিলি, আমি এখানে ফ্যামিলি দিয়ে দেবো, আপনি যেটাই দিতে পারেন, তাই অসুবিধা নাই। ভেরিফাই নাম্বার তারপর দিবেন এখানে। এই তো চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার এমডি শাখাওয়াত হোসেন, এই নাম্বারটা আমার এই এনআইডি দিয়ে করা আছে, এমডি এই শাখাওয়াত হোসেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আসলে কিভাবে চেক করতে হয়। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এটা বের করবেন, মানে এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেটার জন্য আপনাদের হয়তো ধারণা নেই। আমি ধারণাটা দিয়ে দিচ্ছি। আপনাদের যমুনা ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টের এগেনস্টে এই গুগল প্লে স্টোর থেকে জাস্ট পে অ্যাপটা ডাউনলোড করে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এই অ্যাপসে লগ ইন করুন। লগ ইন করার পরে যে প্রসেসটা আমি দেখাইছি, এই প্রসেস অনুযায়ী আপনার যে নাম্বারটা যেখানে দিবেন, দেওয়ার পরে আপনার ভেরিফাই করবেন, দেখবেন যে আপনার কোন এনআইডি দিয়ে করা আপনার এই বিকাশ নাম্বারটা, সেই নাম্বার চলে আসবে অটোমেটিক আপনার সামনে। আসলে এইভাবে আপনি খুঁজে নিতে পারেন কোন এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা করা। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এই ভিডিওটা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।